हाई फ्रेंड प्रथमेই चॉकलेट गानाश বানানো দিয়ে শুরু করেছি রেসিপিটা। চলুন দেখে নেওয়া যাক কেকটা কীভাবে বানালাম। ময়দা, চিনি, কোকো পাউডার, তেল, ডিম, এসেন্স। প্রথমেই কোকো পাউডার আর ময়দা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম নিয়েছি। ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে নেব। আর চিনি দিয়ে দেব 3 থেকে 4 ধাপে, দিয়ে ভালোভাবে একটা ফোমি আকার করে নেব। এই স্পঞ্জটা আমি দ্রুত দেখিয়ে দেব, কারণ এটা একটা ফন্ডেন্ট কেকের রেসিপি ছিল আর ফন্ডেন্ট কেকের অর্ডার ছিল। ওনারা একটা 3D কার কেকের অর্ডার দিয়েছিলেন, তো আমাকে 3টে টপার বানাতে বলেছিলেন। আর ফন্ডেন্টটা সেমি ফন্ডেন্ট কেক ছিল, এটা 3D টপার করেছি আমি, এটা কোনো কাটার দিয়ে টপার বানাইনি। এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখলে আপনারাও পারফেক্ট একটা ফন্ডেন্টের 3D কেক বানাতে পারবেন। দেখুন খুব ধীরে ধীরে এক পর্যায়ে ময়দাগুলো মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে বেক করে নিয়ে চলে আসব। এই কেকটা 6 ইঞ্চির মোল্ডের মধ্যে আমি বেক করেছি 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 25 মিনিটের জন্য বেক করে নিয়ে চলে এসেছি। আর খুব সুন্দরভাবে 3টে লেয়ারে ভাগ করে নেব। দেখুন কাট করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কত সুন্দরভাবে কাট হয়ে যাবে। একটা ব্রেড নাইফ দিয়ে কেটে নিতে হবে ধীরে ধীরে। 3টে লেয়ারে ভাগ করে নিয়েছি। এরপর একটা বোর্ড নিয়ে নিয়েছি আর গানাশ মিশিয়ে ভালোভাবে চকলেটের যে একটা ক্রিম রেডি করি চকলেট কেক বানানোর সময় আমি সেভাবেই আমি মাঝে বসিয়ে দিচ্ছি মিডিলে, না হলে খুব একটা ভালো লাগবে না কেকটা যখন আমি ডেকোরেট করব। দেখুন সুগার সিরাপ দিয়ে সুন্দরভাবে করে নিয়েছি, সোপ করে নিয়েছি আর গানাশ দিয়ে দিয়েছি। যেভাবে আমি প্রত্যেকটা চকলেট কেকই বানিয়ে থাকি সেভাবেই করে নিচ্ছি। এক্ষেত্রে এই কেকটার বেলা আমি ক্রিমের মধ্যে কোনো রকমের গানাশ দেইনি, ক্রিমটা হোয়াইটই রেখেছি, কিন্তু লেয়ারে গানাশ দিয়েছি, একই রকম হয়ে যাচ্ছে। আর ভালোভাবে চকো চিপস দিয়ে দিচ্ছি আর সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়ে খুব সুন্দরভাবে কেকটা বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আপনারা এইভাবে একটা স্পঞ্জ কেক বানিয়ে সেমি ফন্ডেন্ট কেক বানাতে পারবেন আমার রেসিপিটা স্কিপ না করে দেখলে। দেখুন খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে চকলেট গানাশটা আর চকো চিপস ভরে ভরে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সোপ করে নিচ্ছি। এবং সোপ করে নিলাম কত সুন্দরভাবে। এবার ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, তারপর ফিনিশিং করে নেব। ভালোভাবে ক্রাম কোটিং করে রেখে দিয়েছি। এবং ক্রাম কোটিং করে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে। এরপর আমি ব্লু কালার করে নেব। ব্লু কালার করবার জন্য 2 থেকে 3 ফোঁটা ব্লু ও জেল কালার মিশিয়ে নিয়েছি হোয়াইট ক্রিমের সাথে। আর ভালোভাবে ফিনিশিং করে নিচ্ছি অল্প অল্প ক্রিম দিয়ে। খুব সুন্দর একটা ফিনিশিং এসে যাবে। আর তার সাথে বোর্ডটাও আমার মনে হচ্ছিল এই কেকটার ক্ষেত্রে, এটা যেহেতু 3D ফন্ডেন্ট কেকের অর্ডার ছিল, সেহেতু আমি চেয়েছিলাম যে বোর্ডটাও একেবারে কভার করে নেওয়ার জন্য। বোর্ডটাও ধীরে ধীরে কভার করে নিয়েছি খুব সুন্দরভাবে আলতো হাতে প্যালেট নাইফ ঘুরিয়ে ঘুরিয়ে। এভাবে আপনারাও করে নেবেন, খুব সুন্দর দেখতে লাগে কেকের লুকটা যখন ডেকোরেশনটা কমপ্লিট হয়ে যায়। কেকটা ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দেব। এবার ফন্ডেন্টের কাজ শুরু করব। আমার ছেলের একটা ছোট্ট গাড়ি ছিল, তো এনে দিয়েছিল, মা এইরকমভাবে একটা গাড়ি করো। তো আমি লাল গাড়িটা আগে করে নিয়েছি, সেটার ভিডিও করা হয়নি, কিন্তু হলুদ গাড়িটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে আপনারা বাড়িতে এইরকম গাড়ি দেখে, আমার বানানো গাড়ি দেখে একটা গাড়ি বানাতে পারবেন ফন্ডেন্ট দিয়ে। দেখুন খুব সহজেই বানানো যায়, একটু ধৈর্যের কাজ, ধীরে ধীরে করতে হয়। কিন্তু এখন ওয়েদারটা এত সুন্দর, ভালো, জলীয় বাষ্প কম, শীতের সময় এই 3 মাস ফন্ডেন্টের কাজ করতে খুবই মজা লাগে আর খুবই আনন্দ হয়। দেখুন ধীরে ধীরে এইভাবে কাজ করে নিলে ফন্ডেন্টটা খুব দ্রুত সেটও করে যায়। আর ফন্ডেন্ট টুলস দিয়ে কিভাবে গাড়ির শেপটা করে নিচ্ছি। গাড়ির সামনের দিকে যে কাঁচটা থাকে, সামনের দিকে যে অংশটা থাকে, সেটাই করে নেওয়ার চেষ্টা করছি। তো প্রথমে একটা লাল রঙের গাড়ি দিয়েছিল আমাকে যে মা এইরকম গাড়ি করো, তো আমি সেই লাল গাড়িটা করে নিয়েছি, সেটা দেখাতে পারিনি, সরি বন্ধুরা। তো এটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন হলুদ রঙের এই গাড়িটাও খুব সুন্দর হয়েছিল। আর একটা সবুজ রঙের গাড়িও বানিয়েছি, সেটাও আপনাদের আমি দেখিয়ে দেব। দেখুন খুব সুন্দরভাবে ফন্ডেন্ট টুলস দিয়ে সামনের যে কাঁচটা থাকে করে নিচ্ছি। যে ছেলেটার জন্য এই কেকটা বানানো হয়েছিল, ও খুবই মজা পেয়েছিল আর খুবই খুশি হয়েছিল এই গাড়িগুলো দেখে।
তখনই কাজে সার্থকতা আসে না বন্ধুরা, যখন আমরা কাজটা করে সাকসেস পাই আর সবাই খুশি হয়ে যায়। তো ছোট বাচ্চাদের মন জয় করতে পারাটাই তো আসল না, ওরা তো খুবই নিখুঁত হয় আর সহজে ভুলতে চায় না। দেখুন ওরা খুশি হলেই আমাদের খুশি। তো আমি এই কেকটা বানিয়ে খুবই খুশি হয়েছিলাম আর খুবই স্যাটিসফাই হয়েছিলাম, কারণ একটা পারফেক্ট রেজাল্ট এসেছিলো। আপনারাও আমার এইভাবে বানানো দেখে ফন্ডেন্টের কাজগুলো বাড়িতে একটা সুন্দর কেক বানাতে পারবেন। দেখুন সামনের দিকের যে কাঁচটা বানানোর ছিল সেটাই আমি বানিয়ে নিচ্ছি সাদা রং করে। আর আমার ছেলে সর্বক্ষণ আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে আমি কিভাবে গাড়িগুলো বানাচ্ছি, কারণ ওর খুব পছন্দের জিনিস এই গাড়িগুলো। আর এই অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত, ফেব্রুয়ারির 15 পর্যন্ত আমরা অনায়াসেই ফন্ডেন্টের কাজ খুব আনন্দের সাহায্যে করতে পারবো, কারণ ফন্ডেন্টগুলো খুব দ্রুত সেট করে যায় আর খুব একটা চিপচিপ করে না, বাতাসে জলীয় বাষ্প কম থাকে তো তাই। দেখুন চোখ করে নিচ্ছি কথা বলতে বলতে, খুব সুন্দরভাবে চোখ করা হয়ে গেল। এবার আমি সামনের দিকের লাইট করে নেব আর মুখে যে কার্টুন যে কারগুলোর মুখের দিকে হাসি মতন থাকে সেইভাবেই একটা ফন্ডেন্ট টুলস দিয়ে মুখের কাছে গর্ত করে নিয়েছি, সেখানে একটু সাদা রঙের ফন্ডেন্ট দিয়ে দেব যাতে গাড়িটা হাসছে এরকম মনে হয়। এই গাড়িগুলো বাচ্চারা খুব ভালোবাসে। ফন্ডেন্টটা লাগছিল না তাই একটু ব্রাশের মধ্যে তুলির মধ্যে একটু জল নিয়ে নিয়েছি, জল নিয়ে ফন্ডেন্টটা আটকে দিয়েছি। আপনারাও ওইভাবেই করে নেবেন। দেখুন সামনের দিকের লাইট করার আগে আমি যে জানলার কাঁচগুলো হয় সেটাই করে নেওয়ার চেষ্টা করছি। একটু গোলাপি কালারের বেবি পিঙ্ক কালারের ফন্ডেন্ট ছিল আমার কাছে, ইউলোর সাথে একটু অন্য কালারের কাঁচ করলে ভালো লাগবে, তাই আমি একটু বেবি পিঙ্ক কালারটাই চুজ করে নিয়েছি, নিয়ে কাঁচগুলো করে নিয়েছি। এবার সামনের জানালার কাঁচগুলো করেছি, এবার সামনের দিকে লাইটগুলো বসিয়ে দিচ্ছি। ছোট ছোট করে লাল রঙের দুটো ফন্ডেন্ট নিয়েছি, সেটা দিয়ে সামনের আলো বসিয়ে দিলাম। আর পেছন দিকে কাঁচে যে ডিজাইন থাকে, বিভিন্ন রকমের নকশা করা থাকে, সেই ডিজাইনটা আমি একটা বসিয়ে দেব। ডিজাইনটা বসানোর একটুখানি লাল রঙের ফন্ডেন্ট নিয়েছি, নিয়ে এক্সোটো নাইফ দিয়ে ভালোভাবে কেটে নিয়েছি ধারগুলো, যেন একটা নকশার মতন হয়ে যায়। আর সেটাই কারের পেছন দিকে বসিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে পারফেক্ট করে নিচ্ছি এক্সোটো নাইফ দিয়ে। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার চাকা করে নেব। ছোট ছোট করে কালো ফন্ডেন্টগুলোকে গোল গোল করে নিয়েছি, হাতের সাহায্যেই করেছি। এখানে নোজেলের পেছন দিয়ে যে গোল মতন কাট করতে হয়নি, কারণ এটা একটু ছোট ছিল কেকটা। তো সরি কেকটা নয়, এই গাড়িটা কারটা। তো এই কারের ছোট ছোট চাকা করব, তাই হাত দিয়ে গোল গোল করে করে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে সেট করে নেব। আবার তুলি দিয়ে একটু জল করে লাগিয়ে নিলাম যাতে সহজে আটকে যায়। খুব সুন্দর একটা গাড়ি তৈরি হয়ে গেছে। দেখুন আপনারাও বাড়িতে এরকম একটা পারফেক্ট কার বানাতে পারবেন আমার এই ডিজাইনটা দেখে। দেখুন লাল রঙের কারটাও খুব সুন্দর লাগছে। এবার সবুজ রঙের কারটাও একইভাবে বানিয়ে নিয়েছি। এবার কাঁচগুলো বানিয়ে নেব। হোয়াইট রঙের ফন্ডেন্ট একটু কেটে নিয়েছি, কেটে নিয়ে এখন দ্রুতই ফন্ডেন্ট শুকনো হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, তাই একটু জল ব্রাশ করে নিয়ে তারপর আটকাতে হচ্ছে। দেখুন খুব সুন্দরভাবে কাঁচগুলো করে নিয়েছি আর সামনের দিকের কাঁচটাও করে নিয়েছি। এরপর ছোট ছোট করে যে গাড়ির যে জানালায় দাগ থাকে সেগুলোই করে নেওয়ার চেষ্টা করছি। এবার চোখ বসিয়ে দিলাম, ছোট ছোট চোখ, গাড়ির চোখ আছে সেই রকম চোখ বসিয়ে দিয়েছি। চাকাগুলো করে নিয়েছি। এবার লাইট বসিয়ে দেব, দুদিকে দুটো লাইট বসিয়ে দেব। গাড়িগুলো দেখতে অসাধারণ হয়েছিল। এগুলো হাত দিয়ে বানানো, এগুলো কোনো রকমের কাটার বা ছাপ দিয়ে কাটা হয়নি, এক্সোটো নাইফ দিয়ে, এগুলো হাত দিয়ে বানানো, তাই এগুলোকে 3D টপার বলা হয়। দেখুন 3D টপারে খুব সুন্দর লাগছিল কেকটা। এরপর একটু কালো ফন্ডেন্ট বেলে নিচ্ছি আর এখানে আমি একটু টাইলস পাউডার দিয়েছি যাতে কালো ফন্ডেন্টটা বেশি চিপচিপ করে, যাতে হাতে না বেশি জড়িয়ে যায়। আর সেই মাপের কেকের মাপের একটু একটা শক্ত কাগজ কেটে নিয়েছি, সেই মাপে একটা রাস্তা বানাবো, তাই গোল মতন কেকের মাঝে একটা ডেকোরেশন করব, তাই সেই মাপে একটা গোল মতন কাগজ কেটে রাস্তা বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। গাড়ি বসিয়ে দেখে নিলাম ঠিকভাবে বসছে কি না। এবার ওই মাঝে একটু লাল ফন্ডেন্ট দেব,
সেই জন্য সেই গোল মাপ করে একটু লাল ফন্ডেন্ট কেটে নিচ্ছি। কেটে নিয়ে এবার রাস্তায় যে জেব্রা ক্রসিংয়ের যে সাদা সাদা দাগগুলো থাকে সেই দাগগুলো দিয়ে বর্ডার করে নেব ছোট ছোট করে। এগুলো হাত দিয়ে করে নিয়েছি, সুন্দরভাবে ছোট ছোট করে করে নেব। এইভাবে কেক বানালে কেকের ডেকোরেশন খুব সুন্দর হয়। আর সব সময় বন্ধুরা ফন্ডেন্টের কাজ করার সময় আগের দিন ডেকোরেশনের জিনিসগুলো বানিয়ে রেখে দেবেন, টপারগুলো, কারণ কেক ডেলিভারি দিতে যাওয়ার আগে আমাদেরকে টপারগুলো বসাতে হয়। কখনোই টপার বসে ফ্রিজের মধ্যে রাখা যায় না, তাহলে এই ফন্ডেন্টগুলো মেল্ট হয়ে যায় ফ্রিজের মধ্যে রাখলে। আর ফন্ডেন্টের টপার বানিয়ে একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে যখন ডেলিভারি দেব তার আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে কেকটা বের করে খুব সুন্দরভাবে ডেকোরেট করে নেব। ডেকোরেট করে ডেলিভারি দিয়ে দেব। টপারগুলো সেট করতে রেখে দিয়েছিলাম সারা রাত, এরপর ডেলিভারি দেব। তার আগে আমি নাম লিখে নিচ্ছি। ফন্ডেন্টের যে পেনগুলো পাওয়া যায় এডিবল পেন, সেই এডিবল পেনগুলো দিয়েই আমি লিখে নিচ্ছি। আমি 5টা পেন এরকম কিনে নিয়েছিলাম, সেটা দিয়ে সুন্দরভাবে লিখে নিচ্ছি। খুব সুন্দর লাগবে। কেকের নিচে বসিয়ে দেব বোর্ডের কাছে এই লেখাটা। কেকটা ডেলিভারি এবার একটু এদিকটা বেশি মনে হচ্ছিল, তাই কেটে সুন্দরভাবে এক্সোটো নাইফ দিয়ে এরকম রিবনের মতন যে কাটা থাকে সেগুলো করে নিয়েছি। আপনারা এভাবে করে নিতে পারবেন। কেকের মাপে একটু ছোট করে একটু স্কাই কালারের ফন্ডেন্ট কেটে নিয়েছি। উপরে কেক ডেকোরেট করার আগে এটা বসিয়ে দিয়ে তারপর কেক ডেকোরেশন করব। সেমি ফন্ডেন্ট কেকের ক্ষেত্রে বন্ধুরা এরকমভাবে করলে অসুবিধে হয় না। কেকটা যখন ডেকোরেট করব টপারগুলো বসানোর সময় অসুবিধে হয় না, খুব সহজেই ভালোভাবে টপারগুলো বসে যায়। হাত দিয়ে আলতো করে চেপে দিতে হবে কেকের উপরটায়। আর মিডিলে একটু ভালোভাবে জল ব্রাশ করে দিলাম, দিয়ে সুন্দরভাবে গোল যে লাল রঙের করে রেখেছিলাম, কেটে রেখেছিলাম আগের দিন রাত্রে, সেটাই বসিয়ে দিলাম। এবার চারিদিক থেকে রাস্তাটা বসিয়ে দিচ্ছি। গাড়িগুলোর নিচেতেও একটু একটু করে জল দিয়ে ভালোভাবে বসিয়ে দিচ্ছি, কারণ ফন্ডেন্টটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। একটা স্টার বসিয়ে দিলাম, প্যারাশুট কেটে রেখেছিলাম সেটাও বসিয়ে দিলাম। আর গ্যাস নোজেল দিয়ে চারিদিকে ধীরে ধীরে ঘাসের মতন করে দেব, যাতে কেকটা খুব সুন্দর দেখতে লাগে। যার জন্য এই কেকটা ছিল তার খুবই পছন্দ হয়েছে। আমার এই ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন বন্ধুরা, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। আর দেখুন কত সুন্দরভাবে আমি কেকটা ডেকোরেট করে দিচ্ছি। আর আপনারাও বাড়িতে চেষ্টা করলে আমার রেসিপি দেখে আর আমার বানানো এইরকম 3D টপার দেখে আপনারা একটা বানাতে পারবেন অতি সহজেই। আপনার ছোট্ট বাচ্চার জন্মদিনে, ছেলের জন্মদিনে বা মেয়ের জন্মদিনে, যারা গাড়ি পছন্দ করে তাদের জন্মদিনে অবশ্যই বানাতে পারবেন। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য।